12টা বছর শিক্ষা জীবনের সময় আমি পার করেছি। প্রয়োজনে আমার হোস্টেলে আরও অনেকবার থাকতে হয়েছিল। বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়েছি। এখন বুঝি কিছু মানুষ থাকে যারা সরলতাকে দুর্বলতা বলে মনে করে। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা অনেক ভালো আছেন। ঘড়িতে এখন 7:30 বাজে। যথারীতি গ্রামে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজ আমার করা প্রয়োজন, অর্থাৎ যে সমস্ত কাজ আমি ভাগে পেয়েছি, সমস্ত কাজ সুচারুরূপে কমপ্লিট করার পর এসেছি একটু পুকুর ঘাটে। এটা আমার শান্তির একটা জায়গাও বলতে পারেন। পুকুর ঘাটে একদম নিস্তব্ধ থাকে, তেমন কেউ আসা যাওয়া করে না, যে যার যার কাজে ব্যস্ত থাকে। তবে আমার এই জায়গাটা বেশ পছন্দ। আপনাদের এই জায়গাটা কেমন লাগছে একটু জানাবেন। গ্রামের বাড়িতে আসলে কে কখন ব্রেকফাস্ট তৈরি করবে সে নিয়ে আমরা কখনোই বসে থাকি না। হয় মা না হয় আমি, যে কেউ একজন আমরা ব্রেকফাস্ট তৈরি করে নিই। আজকে যখন আমি ছিলাম না, পুকুর ঘাটে ছিলাম, তখন মা নিজেই কিন্তু ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছিল। ব্রেকফাস্টটা তৈরি করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আমি জীবনে বহুটা সময় হোস্টেল লাইফ কাটিয়েছি। হোস্টেলে বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়েছি, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের সাথে মেলামেশা করেছি, কিন্তু কখনো কোনো ধরনের অকট পরিবেশে পড়তে হয়নি। কিন্তু এখন যেখানে আছি সেখানে বিভিন্ন ধরনের অপ্রস্তুত পরিবেশের সাথে বা অপ্রস্তুত কিছু পরিস্থিতির সাথে আমার মোকাবেলা করতে হয়, তাও আবার হাসি মুখে। কেন জানি না, ইউনিভার্সিটি জীবনে আমি আমার বিশ্বস্ত কোনো বন্ধুই করে নিতে পারিনি, বা ইউনিভার্সিটির বাহিরে এসে যে জীবনটা আমি কাটাই সেখানেও আমি বিশ্বস্ত কাউকে পাইনি। তাই আপনাদের কাছে আমি একটাই কথা বলবো, যেখানেই আছেন, যেমন আছেন, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বা বান্ধবী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা করে নেবেন। কেননা আপনি যাকে বিশ্বাস করছেন সে হয়তো আপনাকে বিশ্বাস নাও করতে পারে। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। গ্রামের বাড়িতে এসে মাটির চুলাতে এই ধরনের কষা কাঁকড়া বা কষা যে কোনো ধরনের তরকারি আসলে খেতে প্রচণ্ড পরিমাণ ভালো লাগে। আর এখানে আমার ভাই ব্লগিং করছে, ওনার আসলে চ্যানেল রয়েছে, আর আমার ভাইয়ের যে চ্যানেলটা রয়েছে ওটা মনিটাইজেশন হয়ে গেছে, ইনফ্যাক্ট পেমেন্টও পাওয়া হচ্ছে আর কি। তো আমি জানি না আমি আমার চ্যানেল নিয়ে কতটুকু এগোতে পারবো বা আদৌ পারবো কি না, বাট এটা ঠিক আমি কাজ করে যাব, কাজ করা আমি বন্ধ করব না। ঠিক তেমনি আমার পরিবারে যারা রয়েছেন তাদেরকেও একটা কথা বলবো, আপনি কাজটা করে যান, দেখবেন ঠিক একদিন আপনি তার ফল পাবেন। ফল না পাওয়ার আগে হাল ছাড়বেন না, এটা একদমই উচিত নয়। গল্পগুজবের মাধ্যমে তৈরি হয়ে গেল আমার সিম্পলিসিটি লাঞ্চ। এখন আমি নিয়েছি 3 পিস কাঁকড়া, আর নিয়েছি অল্প শাক, আর নিয়েছি বরবটি ভাজা। দুপুরের খাবার হিসেবে এই আমার ভরসা। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তখন আপনারা দেখতেই পেয়েছিলেন আমি হকার্স থেকে এই কাপগুলো নিয়েছিলাম, আর এখন মাকে ওগুলো দিয়ে নিয়েছি, মা ওগুলো রেখে দিয়েছে। আর আমার মা এখানে চাউলের গুঁড়িগুলো আরেকটু ভালো করে পিষে নিচ্ছিল। আমি যদিও ব্লেন্ডার ইউজ করতে বলেছিলাম, মা বলল এখানে শিলনোড়াতে যদি পিষে তাহলে একটু ভালো পিষানো হবে। আর আমি এখানে দুধটা একটু জাল দিচ্ছিলাম, আর মায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আর দুধ গরম করতে একটাই সমস্যা, যেই আমি চোখ ফিরাবো তখন দুধটা একদম উতলে গিয়ে জলধল অবস্থা হয়ে যায়। তাই আমি একদম চেয়ে আছি যেন উতলে না পড়ে। ডিনারের পর্বটা তেমন দেখাতে পারিনি, তখন আসলে ভিডিও করার কথা মনেই ছিল না। আর সারাক্ষণ ভিডিও নিয়ে ব্যস্ত থাকলে মারা আসলে পছন্দ করে না। ও হ্যাঁ, আরেকটা কথা,
আমার মা কিন্তু চাকরির পাশাপাশি ক্ষেত খামারের পাশাপাশি ইউনিসেফের একটা প্রকল্পের সাথেও জড়িত রয়েছেন। আর ওখানে আমার মায়ের একটা প্রমোশন হয়েছে, সেখান থেকে প্রচণ্ড পরিমাণ গিফটও দিয়েছেন, এগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত। আমার তো খুবই ভালো লাগছে, একজন মানুষ এত কাজ কেমনে সামাল দিতে পারে। আমি তো আমার মায়ের ধারে কাছেও ঘেঁচতে পারবো না। তবে যাই হোক, আমি মেয়ে হিসেবে খুবই প্রাউড ফিল করি। আজকে ভিডিওটি এখানেই। ধন্যবাদ সবাইকে।